হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। এখন বাজে সাড়ে নটা মতো। তো আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। আবার আমার বোনের পরীক্ষা কটার থেকে? 1:30টার দিয়ে। ওর আজকে আবার পরীক্ষা রয়েছে। কি পরীক্ষা আজকে? আঁকা। প্রথম দিনই আজকে ওর আঁকা পরীক্ষা। আজকের থেকে কত তারিখ অবধি? শেষ কবে? 17 তারিখ হয়ে শেষ। 17 তারিখ। আজকের থেকে শুরু। আজকে 9 তারিখ। 9 তারিখ থেকে পুরো 17 তারিখ হবে। কেটে কেটে হবে অনেক পরীক্ষা ওর জন্য। কি আঁকবি? প্র্যাকটিস করেছিস? নিয়ে আয় আঁকাটা দেখি। এই দেখো, এই আঁকাটা একটা ঘর, একটা গাছ, একটা ছেলে গাছ লাগাচ্ছে। খুব ভালো একটা আঁকা এটা। ওইটা আঁকবে। এটা কোনো রং করেনি। ওর আর্ট পেপারটা কেটে দিয়ে, আজকে তো আঁকা পরীক্ষা, এত বড় আর্ট পেপার লাগবে না, 2 ভাগ করে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি ওর জন্য। এই আর্ট পেপারটা ঘরে ছিল, আমি প্রজেক্ট করতাম আগে, এনে রাখতাম, অনেক কটা ছিল। এই কটা আগের বার পরীক্ষা তো এর রিলটা ছিল বড়, এখান থেকে নিয়ে গেছে, আর এই কটা বেঁচে ছিল। বললাম এটা নিয়ে যা, 2টো বেরোবে এটা দিয়ে। এই যে আমি দাগ টেনে দিয়েছি, এখানে আবার নামটা লিখে যা। ও নাম লিখেছে, ওর ভালো নাম তিয়াশা দে, রোল 2 আর শ্রেণী 4র্থ। এইদিকে মা ভাত বসিয়ে রেখে বাজার করতে গেছে, আর ভাত হয়ে গেছে, তার জন্য আমি উপর দিয়ে নিচ্ছি। এই হাঁড়িটা না আগে আমি উপর দিতে পারতামই না, হাতে ভীষণ ছ্যাঁক লাগতো, মানে গরমের। এখন পারি, অভ্যাস হয়ে গেছে এখন। খুব বড় তো এই হাঁড়িটা সবসময় ভাত করা হয় না, অসুবিধা হয় খুব উপর দিতে। একটা ছোটো হাঁড়ি আছে, ওই হাঁড়িটাতেই বেশি ভাত করা হয়, এটাই খুব কমই করা হয়। তারপরে মা বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে, লোটে মাছ কাটছি। লোটে এরকমই একটা মাছ, খেতেও যেরকম স্বাদ লাগে খুব, আর মাছটা মানে কাটতেও সুবিধা, মানে শুধু পাখনা আছে, পাখনাগুলো ছেটে দিলেই। আর আঁশও আছে, আগে তো জানতাম না যে লোটে মাছের আঁশ হয়। একদিন কাটতে গিয়ে দেখি কি লেজের দিকে গুড়ি গুড়ি আঁশ। খেয়াল করবা, আমি ওর জন্য এখন মাছটা কাটতে গেলে লেজের দিকে একটু আমি চেঁচে নিই। মাছ আসলে হয় যখন ধোবো তখন ঝুড়িতে ধুলে কি ওইটা জলের সাথে বেরিয়ে যায় আঁশটা। মাছ কেটে আসলাম, এখন যাব, এই কটা বোতল আছে, বোতল কটা ভরে আনি। সকালে টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে, এখন করব লোটে মাছ রান্না। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলের মধ্যে অল্প কটা দিয়ে দিয়েছি কালো জিরে। তারপরে কেটে ধুয়ে রাখা এই পেঁয়াজ আর আলুটাকে দিয়ে দেবো ওই তেলের মধ্যে, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুটাকে আমি একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটেছি, এর আমি ভাল লাগে লোটে মাছে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এবার আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে বেগুনও দিতে পারবে, আরও অনেক সবজি অ্যাড করা যায়। আজকে বেগুন নেই বলে আমি আলু আর পেঁয়াজ দিয়েই করছি। এরপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা থেতো করা, পুরো বাটিনি মিহি করে, হালকা থেতো করা, ওইটা দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। দেখো, ভালোভাবে মিশাতে হবে। এরপরে অনেকক্ষণ আগের দিয়ে একটা বাটিতে জলের মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। ওইটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপরে কেটে ধুয়ে রাখা এই লোটে মাছটা দিয়ে দেবো ওই আলু মশলার মধ্যে। দেখো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মাছটা দিয়ে দেখো কত জল বেরিয়েছে। এই মাছে আর জল দিতে হয় না, অনেক জল বেরোবে। জলটা মাছটা পুরো টেনে যাবে, তারপরেই মাছটা নামিয়ে নেব। আবার অনেকক্ষণ ঝোল ঝোলও খায়, কিন্তু আমরা পুরো টানিয়েই নিই। দেখো, অনেকটা ঝোল টেনে নিয়েছে। এবার মাছটাকে নামিয়ে নেব। দেখো, দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে মোচার ঘন্ট, ভেন্ডি চচ্চড়ি আর লোটে মাছ। সব কটা রান্না আমার প্রিয়। শুভ বিকেল বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30 মতো। আজকে দারুণ ঘুমালাম, তাও এখনও মানে উঠতাম না, আমায় না ডাকলে এখনও উঠতাম না, এখনও মানে নেশাটা কাটেনি ঘুমের। দারুণ ঘুমালাম আজকে অনেকক্ষণ। আর বাইরেটা দেখো, মেঘ করে আসছে, মনে হয় কি বৃষ্টি নামবে, আকাশ পুরো কালো অন্ধকার হয়ে এসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা ওই বাড়ির থেকে এখন আসলাম, এসে শুয়ে শুয়ে ভাবছি যে সন্ধ্যাবেলা কি খাবো। তারপরে চলে গেলাম রান্নাঘরে।
রান্নাঘরে চলে এসেছি। আমার তো জানো সন্ধ্যাবেলা ম্যাগি না খেলে হয় না, তাই ম্যাগি করতে বসে পড়লাম। প্রথমে আমি আমার বোনের ম্যাগিটা করছি, কারণ ও একটু ঝোল খায় ম্যাগির, তাই ওর জন্য একটু ঝোল ঝোল করে নিলাম। তারপরে আমারটা করব। ও এখনও পড়ার দিয়েই আসলো না, ওর ম্যাগি রেডি পুরো, ও এসে পড়বে এক্ষুনি। তারপরে আমারটা বসিয়েছি। আমি একদম শুকনো শুকনো খাই, মানে ঝোল একদম টানিয়ে নিয়ে। এই যে তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর রাত্রিবেলা না বেশি আমি লং করি না ভিডিওটা, কারণ লাইটে বুঝতেই পারছো ভালো আসে না ক্যামেরাটা, ওর জন্য। তো আজকে ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে।